চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে প্রায় ৩ ঘন্টার বেশি সময় থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শাহ আমানত সেতুর উপর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ডাক দিয়েছে এই নতুন ব্রিজে তারা সকাল থেকেই জমায়েত হয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। আমার সহকর্মী হয়তো দেখাচ্ছে অতিরিক্ত পুলিশ এসে এখানে সেই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। অর্থাৎ এই রাস্তায় তারা সকাল থেকেই এখানে জমায়েত হয়েছে এবং তারা ডাক দিয়েছিল যে এখানে এসে জমায়েত হবে, যার কারণে পুলিশও সতর্ক অবস্থানে ছিল। আর আপনার মধ্যে দর্শকদের দেখাচ্ছি যে এখানে এখনকার যে পরিস্থিতি রয়েছে, এখানে পুলিশ এখন মোটামুটি চেষ্টা করছে যে যাতে ওদেরকে একটু সরিয়ে দেওয়া যায়। তারপরেও আমরা যেটা দেখেছি যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছেন এবং পুলিশকেও তারা নানানভাবে উস্কানি দিচ্ছেন, ভুয়া বলছেন বা নানানভাবে নানান রকম ওনারা উস্কানিমূলক যে ওনাদের যে স্লোগান সেগুলো ওনারা চেষ্টা করে যাচ্ছেন। তো সব মিলে যে পরিস্থিতি বা পরিবেশ এখন রয়েছে, এখন আপাতত মুখোমুখি অবস্থানেই বলবো। পুলিশ যখন ধাওয়া দিচ্ছে তারা তখন নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে, আবার যখন পুলিশ একটু দাঁড়াচ্ছে তখন দেখা যাচ্ছে যে আবার দুজন মুখোমুখি অবস্থানে থাকছে এবং নিরাপদ দূরত্বে ওরা থেকে পুলিশকে তারা নানান রকম স্লোগান দিচ্ছে, ভুয়া বলছে, তো একটা অবস্থার মধ্যে রয়েছে। তো সারা চট্টগ্রামে আমরা শুনেছি যে এখানকার যে নতুন ব্রিজের পরে রাজাখালী একটা এলাকা রয়েছে সেখানেও একই রকম ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং কোটা বিরোধীরা কতক্ষণ পরপরই রাস্তায় ইট পাটকেল নিক্ষেপ করছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে, পুলিশ চেষ্টা করছে কাঁদানো গেছে। সব মিলে আসলে এ ধরনের একটি থমথমে পরিস্থিতি চট্টগ্রামে রয়েছে। তারপর তো নতুন ব্রিজ থেকে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।